অল্প পুঁজিতে হাঁস লালন পালন করে আমরা যারা লাভবান হইতে চাই, আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ 15 বছর ধরে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে তার জীবন সামনের দিকে অগ্রসর করে নিয়ে গেছেন। ছেলেটাকে মানুষ করছেন, পাশাপাশি সুন্দর বাড়ি করছেন। আমরা অনেকেই দেখতেছি, ইউটিউবে দেখতেছি, বিভিন্ন জায়গায় দেখতেছি হাঁসের একটা লাভজনক প্রজেক্ট। এটা কি সত্যি লাভ হয় কি না? যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে সঠিক সময় আমরা ডিম পাবো এবং ভালো পার্সেন্টেজের আসলে ডিম পাবো। তো এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এটা রাজা বিরাট নামক স্থানে। আজকে আমরা রশিদ চাচার সাথে কথা বলবো। এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আসলে কতদিন থেকে এই হাঁসের সঙ্গে সম্পৃক্ত? 14 এবং 15 চলতেছে। 15 আর 15 বছর। 15 বছর। আমরা অনেক প্রতিবেদনেই দেখি হাঁসে প্রচুর পরিমাণে লাভ আসলে মানুষ বলে বা অনেকেই করতেছে, এটার আসলে বাস্তবতাটা কিরকম? লাভ আছে, লসও আছে। লাভ আছে, এটা ঠিকই আছে, কিন্তু লসও আছে। আপনার এই দীর্ঘ 15 বছরে হাঁস লালন পালনে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? 3বার অসুখ হয়েছিল হাঁস এই 15 বছরের মধ্যে। হ্যাঁ। আর কোনো সমস্যা হয়নি। আর কোনো সমস্যা হয়নি, তারপর তো ভালো আছে। আমরা আপনার 1 বছর আগে একটা প্রতিবেদন করছিলাম। আমাদের অনেক দর্শক ভাইরাও বলছিল যে যেহেতু চাচা অনেক অভিজ্ঞ মানুষ, আমরা তার কাছ থেকে একটু অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে অগ্রসর হইতে চাই। একটা ঘটনা হলে পরিষ্কারের উপরও সব কিছু। ঘর পরিষ্কার, একটা মাঝে মাঝে ওষুধটা দেখিলেন, নজর দেওয়া, এটাই এই পরিষ্কারটা হলো সবচেয়ে হাঁসের বড়। আপনার এখানে কতগুলো হাঁস আছে বর্তমানে? বর্তমান তো হাঁস আছে 280, আর 2-4টা হয়তো কমও হতে পারে। এই আচ্ছা, এখানে পুরুষ আছে কয়টা, মহিলা আছে কয়টা? মহিলা আসলে 250, পুরুষ আসলে 27-28টা। 28টা। হ্যাঁ, 28টা। আর 2-1টা হয়তো কম হতে পারে, এই পর্যন্ত না তো পুরোটাই তো থাকার কথাই। আজকে সকালবেলা দেখলাম আপনার ছেলে আসলে খামার থেকে ডিম উঠাচ্ছে, দেখতে খুবই ভালো লাগলো। এবং আপনি খামার থেকে ডিমগুলো নিয়ে বের হচ্ছেন, এইটা দেখতেও আসলে চমৎকার একটা দৃশ্য লাগছে। ভালোই লাগে, এটাও ভালোই। আজকে হচ্ছে কতটা ডিম পাইলেন? আজকে বুঝি ওই 65%। আচ্ছা, 65%-এর মতো। হ্যাঁ। আচ্ছা, 65%। আমরা দেখলাম মোটামুটি 170-75টার মতো ডিম আসছে। আরো আসছিল। হ্যাঁ। ডিম আসছিল 85%। হাঁসের ফোড়া পড়তেছে, যার জন্য ডিম একটু কমে গেছে। আচ্ছা, এই ফোরে পড়া বা পাখনা ঝরার ব্যাপারটা অনেকে আমরা বুঝি না, এই ব্যাপারটা একটু আমাদের মধ্যে শেয়ার করেন। এটা আসলে কি বা কতদিন পরে হয়? 8 থেকে 9 মাস 10 মাস এর মধ্যে করবি, বছর পার হবি না, বছরের মধ্যে পড়াই লাগি তোরা। আর অ্যান্টিবায়োটিক ওষুধ খায়, তাহলে মনে করেন 3 মাস হতে বলবি, 4 মাস হতে বলবি, অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে ওটা পড়েই যায়, পড়েই যায়। হাঁসে কি ধরনের অ্যান্টিবায়োটিকটা আপনি ইউজ করেন বা কি ধরনের করতে হয়? এটা অ্যান্টিবায়োটিক শুধু ইউজ করি আমরা, ব্যবহার করি সাধারণ অসুখ হলে। এর আগে অ্যান্টিবায়োটিক দিই না, আপনার এগুলোতে ভ্যাকসিন করতে হয় কিনা বা আপনি করছেন কিনা? ভ্যাকসিন করে, অনেকেই করে, আমরা একবার করছি, অনেকেই করে। আগে আমি ভ্যাকসিন করতাম না, সকলেই করে। তো আমরা এবার একটু কম বয়সী হাঁস, যার জন্য এবার আমি করছি। ডাক প্লেগ, ডাক কলেরা, দুইটা তো মেইন ভ্যাকসিন। হ্যাঁ, এই দুটাই নিয়ে। এই দুইটা ভ্যাকসিন আমরা যদি করি মোটামুটি, তাহলে আর কি ধরনের পরিচর্যা করতে হবে? পরিচর্যা সবচেয়ে যে বাসের স্থানটা পরিষ্কার করা লাগবে। আচ্ছা, এটাই সবচেয়ে বড়। আমরা এখানে সুন্দর আমরা একটা হাউস দেখতেছি, এই হাউসটা আসলে কতটুকু দৈর্ঘ্যপ্রস্থ আছে, কেমন গভীরতা আছে? 7টা ইট গাড়তেছি। নিচ থেকে আপনি 7টা ইট গাড়ছেন? আর নিচ থেকে 7টা ইট গাড়ছি। ওই মেজা তো নিজেও ইট দেওয়া আছে। এখন দেখতেছি না বেশি হয়েছে ইট গাঁটা, তো বেশি হলে আবার একদিকে শুধু ছিটানি পানি যায় না, যে ওই গাও ধোয়া ধুই এসে পানিটা বাইরে যায় না, এদিক দিয়ে একটা উপকার হচ্ছে। এটা করছি 500 হাঁসের জন্য। আপনার খাবার ম্যানেজমেন্টটা কিভাবে করতেছেন বা কয় বেলা করে দিচ্ছেন, কি ধরনের খাবার দিচ্ছেন? খাবার মনে করেন সকাল 8টা থেকে শুরু করে মনে করেন একটা, আবার হয়তো 2 ঘন্টা পর 3 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম। তাতে বোঝা গেল 3বার দিলেও হয়, 4বার দিলেও হয়। আপনি শুধু ফিডই খাওয়াচ্ছেন? শুধু খালি ফিট, আর কোনো কিছু দেয় না। অন্য কোনো কিছু দিচ্ছেন না? অন্য কোনো কিচ্ছু না, খালি শুধু ফিটই, খালি ফিটই। ফিটে দিয়ে সব কিছু দেওয়াই আছে। আপনার এই হাঁসগুলো যেগুলো বর্তমানে আমরা দেখতেছি, এই হাঁসগুলো কি আপনার একদিনের বাচ্চা দিয়ে শুরু করছিলেন না আছে? না, এটা কিনেছি আমি 4 মাসের হাঁস কিনেছি, বাচ্চা 4 মাসের বাচ্চা, কেবল ডিম
ওদের বাড়ির ডিম দেখা দিছে, 15-20 দিন করে ডিম পাড়িছে, সেই অবস্থায় বেরো ডিম পাড়ার শুধু ওই হাঁসটা আমার ঝামেলা হয়। ভ্যাকসিন দিল কি দিল না, কটা দিল না দিল, ওই ডিমে তাহলে বলা সমস্যা দেখা দেয়, অসুখ। ওই ভয়ে ওই বেশি ছোটো হাঁস আমি পাইলেও না। ডিম ওদের বাড়ি শুরু হলে কটা দুটো বেশি নেক, বাড়িতে নিয়ে এলে কোনো ঝামেলা হয় না। তারপরেও আমি একবার ভ্যাকসিন দিছি, নিয়ে আসে একবার ভ্যাকসিন দিছি আমি, দেওয়ার পর আল্লাহ পাক ভালো দিচ্ছে। আমাদের প্রতিদিনের খরচ, খাবারের খরচ এবং ডিম বিক্রি, তাতে করে আমাদের পার ডে কেমন আসতেছে? এটা তো হাঁস কম, আর এইটুকু হাঁসুর থেকে যাই হোক এই 280 হাঁসুর থেকে মনে করেন ওদিকে কয়েকদিন 1500 টাকা করে দিন কিনবে, খরচ বাদ দেয় 1500-1400, এখন এসে একটু কমেছে, এখন মানে 1100-1200। 1100-1200 টাকা। হ্যাঁ, খরচ বাদ দেয়, ওদের খরচ বাদ দেয়। আপনার এই 280টা হাসে? হ্যাঁ, 280 টাকা হাঁসে। এর আগে বেশি টিকলো, ডিমের দামও বেশি হয়েছিল 17 টাকা, এখন দামও না কমছে 16 টাকা। তারপরে ফির আবার ডিমও কমছে, ওই খোয়া পড়তেছে। আপনি কি হ্যাচারিতে দিচ্ছেন? হাসারি, মানে ডিমটা হ্যাচারিতে দিচ্ছেন? হাসারি বাচ্চা ফুটে। আপনি দেখা দেখি অনেক ভাইরা হাঁস লালন পালন করতে চায়, মানে তাদের উদ্দেশ্যে যদি কোনো কথা বলতেন। অনেকেই চায় যে হাঁসের খাবার করবে, হাঁসের খাবার করে কিভাবে অগ্রসর হইতে পারবে? অনেকে করবে চায় কিন্তু খেলবে পারে না, বাচ্চা তুলো কথা শোনে না, বাচ্চা তুলে বাচ্চার কোনো গ্যারান্টি নাই। লস হয়ে গেল, এ হলো সে হলো, আবার বাচ্চা তোলে পরিকল্পনা করে যত্ন করে পারে না। আমি সবচেয়ে জানি এই ডিম পাড়া হাঁস কেনারাই ভালো, আর বাচ্চা যার করে অভিজ্ঞতা আছে, বহু আগে থেকে পালতেছে, তারাই বাচ্চা শুধু পালে পাবে। বাচ্চার জায়গা বেশি লাগে, বাচ্চার খুব খাটনিও বেশি, অসুখ ধরলে ওকে করা যায় না। হয়তো তার মধ্যে হয়তো তাহলে এত হাঁস হলেও করতে যায়, হয় হয়তো 1000 তুলিছে, 500 মারা গেল, 500 থাকলো, 2000 তুলিছে, 700 মারা গেল, 800 থাকলো। এইভাবেই হাঁসটা উৎপাদন হয় আছে। কিন্তু সরাসরি যে 1000 তুলে 100 ক্ষতি হলো আর 900 টিকলো, এটা কেউই পারে না, ক্ষতি হয়ই, লাভ বেশি, বাচ্চার লাভ বেশি। লালন পালন করে আপনার জীবনের পরিবর্তন কিভাবে আসছিল, বা মানে কিভাবে আপনার জীবন আসলে পরিবর্তন হয়েছিল? ভালোভাবে চলতেছে, লাভও ভালো, মিথ্যে কথা কয় লাভ নেই, লাভ আছে, সুন্দর লাভ আছে, সংসার খুব ভালো চলতেছে, এরকম একটা সংসার 200-300 হাঁস থাকে, টাকার কোনো কিছুই করা যায় না, 4-5-6টা লোক এমনিতে চলবি, তারপর আয় থাকবি। কারণ 1000-1500-2000 টাকা দিন একটা সংসার, কোনো সংসারই লাগে না খেতে। মানুষ ওটা এমনি ওই নিজের সাজা বলে এসে হ্যাঁ, আমার সঙ্গে ধরুন 1000 আসে, 1000 টাকা আমার লাগবে আজকে হাতে, না এটা বোঝাই যাচ্ছে। কারণ অনেকে দেনা থাকে বিভিন্ন এনজিও ব্যাংক হাত দেনা, দোকান দেনা, এই তুলেতে পারে না তারা দেনা থাকলে। কিন্তু দেনা টেনা না থাকলে 300 হাঁস হলে তার সংসার চালে লাখ মানুষ। আচ্ছা, আপনার খামারের পাশাপাশি আর কি করতেছেন? ব্যবসা করি, ফিটেরই ব্যবসা করি, পাশাপাশি ফিডের দোকান আছে? হ্যাঁ, পাশাপাশি ফিটের দোকান আছে, আর এই হাঁস, আর 2 একর 4 জমি, আর হইলো পত্নী। মানে কোনো জমি জমা আবাদ করেন না? না, লাভ আছে না, বাড়ির জমি না, এটা হলো এগ্রিমেন্ট করা, এটা পত্নী বছর। অনেকে রেডি হাঁস চায় বা অনেকে ডিম পাড়া হাঁস চায়, সেক্ষেত্রে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন কিনা? হ্যাঁ, পারা যাবে, সমস্যা নেই, আমি তো হাঁস কেনা ব্যবসা করি। নাম বলবেন, ঠিকানা বলবেন এবং হচ্ছে মোবাইল নাম্বারটা বলবেন। নাম আব্দুল রশিদ, ঠিকানা বদরিয়া, গোবিন্দগঞ্জ থানা। আমরা এই সুন্দর হাঁসের খামারটা দেখালাম। সবচেয়ে বড় কথা, তিনি খুব অভিজ্ঞ মানুষ, আমরা তার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনি যদি চান আমাদের সাথে আবার দেখা হোক, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করছেন তাদেরকে তো ভাই অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে বিদায় নিচ্ছি এই সুন্দর আবদ্ধ অবস্থায় হাঁসের খামার থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।